আসলে এই পক্স গুলোর অনেক ব্যথা, যা বাচ্চাগুলো সহ্য করতে পারে না। ওকেও মশা কামড় দিছিল দুই একটা, কিন্তু আলহামদুলিল্লাহ পক্স গুলা পড়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি অনেক স্বাগতম আপনাদেরকে আমার রুফটপে। আজকে অনেকদিন হলো আমার রেসার নরগুলোকে ছাড়ি না, তাই মনে করলাম ছাড়ি। যদিও বিকাল হয়ে গেছে, যদিও ওগুলোর ছাড়ার টাইম সকালবেলা। দেখেন সবগুলা গিয়ে ওই ছাদে বৈশা পড়ছে। কবুতর গুলা উঠতেই চায় না, কারো টাইম মতো ছাড়া হয় না, এগুলোর ভালো মতো টাইম দেওয়া হয় না। কবুতর গুলোর একটা টাইম টেবিল আছে, সকালবেলা ছাড়তে হয় উইছা, তারপরে এগুলোর টাইম মতো আটকায় ফেলতে হয়। কার জানে দুইটা বাচ্চা আসছে ওই পাশে, কবুতর গুলারে উড়াই। কবুতর গুলারে উড়তে দেখলেই মনটা একদম শান্ত হয়ে যায়, যা বলে বুঝাতে পারবো না। যারা কবুতর পালে একমাত্র তারাই বুঝবে যে কবুতর উড়ানোর মজাটা কি। যদিও আমার রেসার গুলো গিরিবাজের মতো উড়ে, কারণ আমি গিরিবাজ আর রেসার একসাথে উড়াই, যেটা অবশ্যই করা ঠিক না। হ্যাঁ, আমি নর্মাল গিরিবাজ গুলো সবসময় ছাইড়াই রেখা দিই। আমার ভাই এগুলাকে টাইম দেয়, যখন উনি রেস করে তখন ওনারা এগুলার সব টাইম মতো খাওয়া দাওয়া, টাইম মতো ঢুকা বের হওয়া, সবকিছু টাইম মতো। তা আমি এত কিছু কন্টিনিউ ভাবে ফলো করতে পারি না, যেহেতু আমি যে সময় মন চাই ওই সময় ছাড়ি। দুইটা অতিথি বাচ্চা উঠতেছে আমাদের সাথে, ওই যে সামনের দুইটা বাচ্চা দেখতে পারতেছেন আপনারা, এই যে ডান পাশের এই যে দুইটা বাচ্চা, জানি না কার। এর মধ্যে দুইটা টাল কবুতরও আছে উঠতেছে। একটা এই যে রেড শিকার মাঝখানের, আর একটা শাপলা দমের বাচ্চা আছে একদম উপরে, কানের দুইটা পর কালা। এই যে সিঙ্গেল ভাবে যে নর বাচ্চাটা উঠতেছে। তো আপনারা তো দেখলেন কবুতর গুলো কিভাবে উড়ে। তো ওই দিন আপনাদেরকে কিছু বাচ্চা দেখাইছিলাম, যেসব বাচ্চাগুলোর পক্স হয়ে গেছিল। তো চলেন আপনাদেরকে আপডেট গুলো দেখাই, বাচ্চাগুলোর কি অবস্থা, আসেন। তো ওই দিন যে বাচ্চাটার অবস্থা দেখাইছিলাম যে একবারেই খারাপ, ওই বাচ্চাটা আপনারা দেখতেছেন, এই যে গ্রিজেল বাচ্চাটা, ওর ওজনও কমে গেছে। বাপ মা ওকে একটা খাওয়াইতে পারে না এই মুখের পক্স গুলোর জন্য। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, বাচ্চার শরীরে একদম শক্তি নাই। আসলে এই পক্স গুলোর অনেক ব্যথা, যা বাচ্চাগুলো সহ্য করতে পারে না। তাই মনে হইতেছে ওকে আজকে জবাই করে দিব, আজকে বা কালকে, দেখা যাক। আর অন্য বাচ্চাগুলো আপনাদের দেখাই। তবে এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ওকেও মশা কামড় দিছিল দুই একটা, কিন্তু আলহামদুলিল্লাহ পক্স গুলা পড়ে গেছে। মাশাআল্লাহ, এই মিলি বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন একদম নীলপরার বাচ্চা। তো এখানে গ্রিজেলের নিচে আমি এক জোড়া গ্রিবাজের বাচ্চা দিছিলাম। ওই বাচ্চাগুলো আপনাদেরকে এইভাবেই দেখাই, হাতে না ধরে। মশা কামড়াই না, একটা সাপ ছিল আর একটা কালো গলা বাইর হয়েছে, এগুলোর হালকা পাতলা মশা কামড়াইছে। তবে ওগুলোর থেকে অবস্থা একটু ভালো আছে। এই জোড়াটার নিচে ডিম আছে,
মাক্সি আর সবজি। তো আমার এখানে এই যে ব্ল্যাকের বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর অবস্থা খুব খারাপ। মনে হচ্ছে এগুলারও জবাই করে দিতে হবে ওই গ্রিজেলের বাচ্চাটার সাথে। এর নিচে আমি একটা ফোস্টার করার জন্য একটা পেয়ার দিছিলাম, ওইখানে একটা গিরিবাজের জোড়া আছে যার মাটা মারা গেছে। তো এই বাচ্চাগুলো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, দোয়া করবেন যেন বাচ্চাগুলো টিকে ইনশাল্লাহ। এটা আমার ভাইয়ের অনেক পছন্দের একটা পেয়ার। তো এই পেয়ারটা নটটা হলো হ্যারভেন কোস্টার আর মাদিটা ব্লুবার। বাট এই মাদিটা 19 বার রেসে আসছে। তো সেন্ট মার্টিন, টেকনাফ অনেক জায়গা থেকেই ছাড়া হয়েছে, ওর কিছু প্রাইজও আছে আলহামদুলিল্লাহ বাসায়। অন্য আরেকদিন দেখাবো নে। এই যে আমার মোসালদম পেয়ারটার নিচেও একটা ফোস্টার বাচ্চা, একটা রেসার মাদির ডিম দিয়ে দিয়েছিলাম দেখার জন্য যে বাচ্চা টিকাইতে পারে কিনা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছে। আর সাথেই আছে একটা দেশি জোগাড়ের খোপ, দেশীয় খোপ যা আমি নিজে ক্যারেট দিয়ে বানাইছি এক জোড়া কবুতরের উন্মুক্ত রাখার জন্য। ওরা 24 ঘন্টায় খোলা থাকে এরকম, ওদেরকে আমি কখনো আটকাই না। তো ওদের একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে, সুস্থ আছে, কোনো মশা কামড় দেয় না আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখলেন কবুতরগুলোর আপডেট, কবুতরগুলো কি অবস্থায় আছে। তো আপনারা অবশ্যই কবুতরগুলোর জন্য একটু দোয়া করবেন যেন আমি বাচ্চাগুলো সঠিকভাবে নিতে পারি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।